পাস করছে বাছাইটা কি বিসিএস থেকে কোথাও কম হয়েছিল? সেই 5.5 লক্ষ লোকের মাধ্যমে আমরা বাছাইকৃত হইয়া আমরা এনটিআরসি এর মাধ্যমে সরাসরি সরকার আমাদেরকে সুপারিশ করে স্কুলগুলোতে পাঠাইছে। এখন যে 2015 সাল থেকে প্রথম বিজ্ঞপ্তি থেকে ষষ্ঠ বিজ্ঞপ্তি পর্যন্ত যে কটা নিয়োগ হয়েছে, এখানে প্রায় 2 লক্ষের মতো শিক্ষক নিয়োগ হয়েছে। আমি চ্যালেঞ্জ দিতে পারবো, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি ময়মনসিংহের কুমারীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকেও এবং সারা বাংলাদেশের লোকজনকে আমি মনোবল নিয়ে দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এখানে যদি একটি লোকও একটা নিয়োগ যদি 2.5 লক্ষর ভেতরে অবৈধ বা কোনো ত্রুটি আছে অথবা সন্দেহ আছে প্রমাণ দিতে পারে, আমি মোহাম্মদ ফারুক হোসেন আমার যে পরিচয় আমি সহকারী শিক্ষক, আমি চাকরি ছেড়ে দেব। কারণ আমরা জানি এই 6টা নিয়োগে কতটুকু হার্ড কন্ডিশনের শিক্ষকরা প্রতিযোগিতার মাধ্যমে আসছে। এক বিন্দু মাত্র এখানে নাই কোনো দুর্নীতি বা অনিয়মের সুযোগ নাই। সেখানে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের পদ্ধতিতে যিনি সুপারিশ করবেন এবং এখানে কোনো মানুষ ব্যক্তি উনি নিজে হাতে কাজ করে নাই, কম্পিউটারের পদ্ধতিতে যেখানে আমরা গেছি। এরপরেও যদি আমাদের নিয়োগ প্রক্রিয়াকে কেউ সন্দেহ করে, আমি মনে করি উনি নিজেই সন্দেহের তালিকায় থাকতে পারে, ওনাকে যাচাই করলে উনি হয়তো কোথাও ফাঁসে যাবেন। সুতরাং আমাদের এই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে যিনি প্রশ্ন করবেন, আমি আমার শিক্ষকবৃন্দকে সকলকে বলবো যাদের হাতে ওইরকম ধরনের সুযোগ সুবিধা আছে যে যাচাই করার বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবো যে ওনাকে একটু যাচাই করা হোক, উনি টিকে কিনা। সুতরাং আমি বলবো আমাদের একটা শিক্ষক কেউ যদি কেউ দেখে তিনি নিজেই হেওয়া হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি একটা হুঁশিয়ারি যেটা দিলাম, ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি চাকরি ছেড়ে দেব। যার কারণে হয় চ্যালেঞ্জে আসেন, সরাসরি প্রমাণ করেন, আমাদের শিক্ষকদেরকে এইভাবে করে কথা বলার আর দুঃসাহস দেখাবেন না। সবাইকে ধন্যবাদ দিই। আমাদের ন্যায্য দাবি, আমরা বৈধ শিক্ষক, কোনো ওয়ানে আমাদেরকে ঠকানোর, বিশ্বের যে জিডিপি ওয়ার্ল্ড ব্যাংকের যে মানদণ্ড আছে শিক্ষাতে অগ্রগতি দেখাইতে হবে, সেই অগ্রগতি এতদিন লুকানো হয়েছে। আমাদের যে এমপি ভুক্ত শিক্ষক আছে, বেসরকারি খাতে যে মাধ্যমিক সেকশন চলে, এটা পৃথিবীর কোথাও দেখানো হয়েছে না। ওয়ার্ল্ড ব্যাংকের ভুয়া তথ্যগুলা দিয়া তারা এভাবে করছে। কিন্তু এখন যে মিডিয়ার যুগ, যদি এই তথ্যগুলা বাইরে ছড়ায় যায়, আর আজকে এই শহীদ মিনারের অবস্থান তো বিশ্ববিদ্যালয় এরকম যদি হয় যে মানুষ জানতে পারে যে বাংলাদেশের শিক্ষক গণ অবহেলিত নিগৃহীত, সারা বিশ্ব থেকে বয়কট আসবে, তখন কি করবে? সুতরাং ক্ষতি হোক এটা আমরা চাই না, আমাদের উন্নতি হোক, আমাদের এই দেশের কোটি কোটি ছাত্রদের উন্নতি হোক, সকলে এই বেয়ার নামক শব্দ থেকে মুক্তি পাক, সেটাই আমার প্রত্যাশা। আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীকেও আমরা উদাত্ত আহ্বান করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন।